m প্লাস 1/m ইকুয়ালস টু মাইনাস পি হলে দেখাও যে n স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের লিখে নিতে হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা হচ্ছে LHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটাকে ধরে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। m স্কোয়ার মানে m এর হোল স্কোয়ার, 1/m স্কোয়ার মানে 1/m হোল স্কোয়ার। তাহলে m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলাটা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, আর একটা ফর্মুলা যেটা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা কেন ইউজ করলাম না? এটাকে ইউজ করলাম কেন? এটাকে কেন ইউজ করলাম না? কারণ এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি এর মান এখানে যদি দেয়া থাকতো, এখানে আছে a প্লাস বি, অর্থাৎ m প্লাস 1/m মানে a প্লাস বি এর মান দেয়া আছে। তাই আমরা এই ফর্মুলাটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইউজ করলাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা ব্যবহার করলাম না বা করব না। এখানে mm কেটে গেল, এখানে মান বসিয়ে দেবো m প্লাস 1/m এর, মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস 2, যেহেতু m প্লাস 1/m এটা সমান মাইনাস পি, তাহলে মাইনাস পি এর হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস পি গুণ মাইনাস পি করলে কি আসে? মাইনাসে মাইনাসে প্লাস, আর দুটো পি মানে পি স্কোয়ার, প্লাস পি স্কোয়ার মাইনাস 2 মানে পি স্কোয়ার মাইনাস 2। এটাই কি ছিল এখানকার? RHS, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হতো। সুতরাং LHS ইকুয়ালস টু RHS। Proved.